বসাবেন, টাইলস কোত্থেকে বসাতে হবে, কোন ওয়াল আগে বসাতে হবে, তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তো এটা দেখতে পাচ্ছেন একটা কিচেন রুমে আপনার সামনের সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখানে 3টা স্ল্যাব বসানো হয়েছে হাঁড়ি পাতিল রাখার জন্য। সামনে এই পাশে একটা সিং বসানো হয়েছে এবং চুলা রাখার জায়গা রাখা হয়েছে। আর এই পাশে যে ওয়াল আছে এটা ফাঁকা, এখানে কুকার বসানোর জন্য জায়গা করা হয়েছে। তো এখানে বিদ্যুতের লাইন থাকবে। তো এখানে যেহেতু আমার দরজা দিয়ে ঢোকার সময় ডান পাশে একটা ওয়াল স্ল্যাবের সাথে, আর ওই পাশে জ্বালানা চুলার যে সাইড আছে, আর এই পাশে একটা ওয়াল, ছোট ওয়াল দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে আপনাকে কোন ওয়ালটা আগে ধরতে হবে এটাই বোঝার বিষয়। যেহেতু স্ল্যাব ডান পাশের যে ওয়ালটা আছে, ওয়ালের সাইডে স্ল্যাব আছে সাথের ওয়ালে, তাহলে আপনাকে ডান পাশের এই ওয়ালটাই আগে কাজ করতে হবে। তো এখন যেহেতু আমার উপরে 7 ফিট পর্যন্ত উপরে টাইলস উঠবে, তাহলে সেক্ষেত্রে মাঝখানে আমার একটা সিনারি বসবে। তো সিনারি বসলে মাঝখানে যেহেতু এখানে 3টা স্ল্যাব রয়েছে, তাহলে মিডলে যে 2টা স্ল্যাব আছে এই স্ল্যাবের মাঝখানে আমি সিনারিটা রাখবো। তো সিনারিটা রাখবো, এটাকে মেজারমেন্ট করতে হবে। সিনারির 2 পাশে 2 কালারের টাইলস হবে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন নিচের টাইলসটা, আর উপরে একটা সিনারি বসবে। সিনারির উপরেও সাদা কালারের টাইলসটা আছে, এটা বসবে। এখন এপাশে যে স্ল্যাব 2টা আছে, স্ল্যাব 2টার মাঝখানে আমাকে সিনারিটা রাখতে হবে। তো এখানে স্ল্যাব 2টা আমি একটু আগে দেখাইছি। এই স্ল্যাব 2টার মাঝখানে আমি সিনারিটা রাখবো। ফ্লোর থেকে এখানে 44 ইঞ্চি আসে, তো 44 ইঞ্চি। এখন সিনারি থেকে এটা 44 ইঞ্চি রাখতে গেলে টাইলস এখানে নিচে কয় পিস পড়তেছে, 1 2 3 4 5 6 পিস। তো 6 পিস পুরো লাগতেছে না আমার। এখানে 44 আসলে 80 মিলি আমাকে ফেলে দিতে হয়। তো সবার নিচের যে টাইলসটা আছে সেখান থেকে আমি 80 মিলি বাদ দিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 80 মিলি টাইলস নিচ দিয়ে ফেলে দিছি। তো এখন এই নিচের যে কাটা সিটটা আছে এটা আমি নিচে রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 44 ইঞ্চি আমার হয়ে গেছে, 44 ইঞ্চি মেজারমেন্টে আসছে। তো এখন আমাকে লেভেল করতে হলে উপর থেকে আপনাকে যে 7 ফিট আছে 7 ফিট ধরে এই নিচের যে সিটটা আছে কাটা সিটটা, এই সিটের যে জয়েন্ট আছে এখান থেকে লেভেল করে টাইলসটা মোড়া বাঁধতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ডান পাশের ওয়ালটা আছে, এই ওয়ালটায় আমি কাজ করেছি। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি আপনাদের, সেটা হলো যে আপনারা অনেক সময় ভুল করে ভুল জায়গায় সিট বসান। তো এখানে আমার 1 2 3 4 5 6 পিস টাইলস আনান পড়ছে, আর 1 পিস টাইলস কাটতে হয়েছে। তো এখানে আমার যে ওই ডান পাশে পিছনে দরজা আছে, ওই দরজার পাশে আমি সিট দিছি, যে টাইলসটা কাটা পড়ছে ওই টাইলসটা দিছি, আর সামনে আমি আরাম টাইলস বসাইছি। তো সব জায়গায় এভাবে কাজ করবেন। সামনে যে টুক থাকবে ওই পাশে সিট না দিয়ে যে পাশে কম দেখা যাবে, চোখ কম যাবে, প্রথমে দরজা খোলার পর যেদিকে চোখ যাবে সেদিকে আরাম টাইলস বসাবেন। আর এই ওয়ালটা করার সময় আমি ওই পাশটা আছে ওই পাশে সিট দেবো, যেহেতু এটা স্ল্যাবের নিচে থাকবে। আর এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হলো যে এই জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন ওয়ালের সাথে স্ল্যাব যা কিছু থাকুক এখানে জয়েন্টটা একই থাকবে। তো এখানে আপনাকে টাইলস কেটে জয়েন্ট বানাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাবটা 2 টাইলসের মাঝখানে পড়ছে, তো উপরের টাইলসটা একটু কাটা পড়বে, নিচের টাইলসটা একটু কাটা পড়বে। তো আমার জয়েন্টটা অ্যাকুরেট থাকবে, ঠিক আছে? তো আপনারাও প্রত্যেকটা কিচেন রুমে এভাবেই জয়েন্টটা অ্যাকুরেট রাখবেন। এখানে যেরকম দেখতে পাচ্ছেন জয়েন্টটা একইভাবে যাচ্ছে। তো প্রত্যেকটা জায়গাতে
আমরা জয়েন বানাবো। তো মিডলে সিনারিটা দেওয়ার কথা ছিল, দুইটা স্ল্যাবের মাঝখান দিয়ে আমরা এই সিনারিটা দিতেছি। তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন জয়েন্টের সাথে জয়েন্ট মিলে প্রত্যেকটা টাইলস বসানো হচ্ছে, পিলারটা করা হয়েছে। তো জয়েন্টটা ঠিক রেখে হলের কাজটা করতে হবে। আমি কাজটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি যে আমি কাজটা কীভাবে করেছি। এখানে দেখতেই পাচ্ছেন জয়েন্ট মিলিয়ে মিলিয়ে আমি করতেছি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টাইলসই এভাবে জয়েন বনবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে ওয়ালে প্রত্যেকটা জয়েন্ট ঠিক রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করতেছি, কোনো টাইলসের সাথে কোনো টাইলসের জয়েন্ট কাটবে না, ঠিক আছে। আর এখানে আর একটা বিষয় বলি, উপরের যে ওয়ালটা আছে স্ল্যাবের উপরে দেখতে পাচ্ছি, ওই ওয়ালটা যদি ওই পাশ থেকে করে এদিকে যায় তাহলে আপনার ওই পাশে একটা কাজ রেখে নিচ থেকে পরে তারপর এই জয়েন্টের সাথে ওই জয়েন্ট মিলিয়ে দিতে হবে। স্ল্যাবের কারণে, বেসিংয়ের কারণে অনেক সময় জয়েন্ট বানাইতে খুব কষ্ট হয়। তো এই কারণে বিষয়টা আমি বুঝিয়ে বললাম। তো এখানে আমার প্রত্যেকটা জয়েন্টের সাথে মিলছে, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা জয়েন্ট দেখতে পাচ্ছেন। এই জয়েন্ট বরাবর একবার প্রত্যেকটা লাইনের যে জয়েন্ট আছে এই জয়েন্টগুলো একসাথে হবে, দেখতে পাচ্ছেন একসাথে হবে। তো এরকম করে কিচেন রুমেও কাজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যেরকমভাবে করা হয়েছে, প্রত্যেকটা জয়েন্টের সাথে জয়েন্ট মিল আছে, কোনার জয়েন্টের সাথে প্রত্যেকটা জয়েন্টই অ্যাকুরেট মিল আছে। তো কিচেন রুমে বাথরুমের মতো একই সিস্টেমে কাজ হবে, তবে এখানে হিসাবের কিছু ব্যবধান রয়েছে। অনেকে এই স্ল্যাবের কারণে জয়েন্ট বানাইতে পারেন না, তাই আপনাদের বোঝানোর জন্যে ভিডিওটা তৈরি করলাম। কিচেন রুমের কাজ শেষ, দেখতেই পাচ্ছেন। এখানে সিঙ্ক বসানো হয়েছে, সিঙ্কের পাশে এই পাশে আপনার চুলা বসবে, এই যে এখানে। আর এখানে আপনার রাইস কুকার বসাতে পারবেন। রাইস কুকারের জন্য এখানে একটা লাইন দেওয়া হয়েছে, প্লাস এটার নিচে আপনি গ্যাসের সিলিন্ডার রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন নিচের যে স্ল্যাবটা আছে কীভাবে করা হয়েছে, অল্প জায়গাতে খুব সুন্দর একটা কাজ হয়েছে। এই ওয়ালের টাইলসটা হলো 8x12, ফ্লোরের টাইলসটা এই যে স্ল্যাবের উপরে টাইলসটা দেওয়া হয়েছে এবং ফ্লোরে যে টাইলসটা দেওয়া হয়েছে এটা হলো 16x16, ঠিক আছে। তো এই ওয়ালের এবং ফ্লোরের টাইলসের সাইজ মিল নেই, যার কারণে এটা জয়েন্ট বানানো সম্ভব হয়নি। তো ফ্লোরে এবং ওয়ালে যদি একই সাইজের টাইলস বসানো হয় তাহলে জয়েন্ট বানানো যায়।